রাষ্ট্রকাঠামো মেরামতে নগর বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি বিকেলে নগরীর মনসুরাবাদে একটি কমিউনিটি সেন্টারে ৩১ দফা সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সচেতনতার লক্ষ্যে এক কর্মশালা ও প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিনিধি সভায় ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এম ফরিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, নগর বিএনপির দফতর সম্পাদক শওকত আজম খাজা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের রাষ্ট্র কিভাবে গঠিত হবে, দেশ কিভাবে চলবে সেই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি প্রণয়ন করেছে। আর ৩১ দফা তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়। এই কার্যক্রমের কারণে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছেন সে ৩১ দফা ঘোষণা করেছেন অনেক আগে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের অনেক আগে, ১.৫ বছর আগে এই কর্মসূচি করা করেছে। এটা একটা বাংলাদেশের, আমি মনে করি, জনগণের মুক্তির সনদ। এই ৩১ দফা যদি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে প্রতিটি ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে, যে পরিবর্তন দরকার। এবং আগামী দিনের প্রজন্মকে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য এই ৩১ দফা আমি মনে করি একটা কার্যকরী পদক্ষেপ বলে মনে করি। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান স্বৈরাচারের এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা এবং রাষ্ট্রকে একটি ভঙ্গুর রাষ্ট্র পরিণত যে করেছিল, তার পরিপ্রেক্ষিতে ওনার চিন্তা চেতনা থেকে আগামী দিনে রাষ্ট্র কিভাবে গঠিত হবে, রাষ্ট্রের সংস্কার কী পর্যায়ে হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কী, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে চাহিদা কীভাবে রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রে এবং অপরাপর বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাবে, তার পরিপ্রেক্ষিতে এই ৩১ দফা প্রণয়ন করেছে। আমরা এখন এই ৩১ দফাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। মূলত বাংলাদেশের মানুষ ৫ আগস্ট পরবর্তীতে কী চায়, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি আমরা মানুষকে বুঝে যাচ্ছি। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সংবিধান কিভাবে সংশোধন করব এবং এদেশের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রে যে সকল নাগরিকরা আছেন তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের সম্মান কী হবে, প্রত্যেকটা কাঠামো যে ভেঙে পড়েছিল ইনস্টিটিউশনগুলো, সেই ইনস্টিটিউশনগুলো পুনর্নির্মাণ করে রাষ্ট্রকে একটি গতিশীল রাষ্ট্র করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আসিফুজ্জামান, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।